আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই, যাদের সম্মুখে যখন আল্লাহ পাকের কথাগুলি বলা হয়, ঈমানদাররা যখন আল্লাহর কথা শুনে তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, প্রকম্পিত হয়ে যায় তাদের অন্তর। যখন ঈমানদারদের সামনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুমিনদের ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আর যখন ঈমান বৃদ্ধি পায় তখন মুমিনেরা তাওয়াক্কুল করে, ভরসা করে একমাত্র আল্লাহর উপর। মুমিনরা কার উপর ভরসা করে? আল্লাহ পাকের উপরে ভরসা করে। বিপদে আপদে বালা মুসিবতে যত সমস্যাই থাকুন না কেন, মুমিনরা ভরসা করবে কার উপরে? আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বরদের দিয়া আমাদেরকে বহু এক্সাম্পল দিয়েছেন শিক্ষার জন্য, যে যখন নবীরা বিপদে পড়তেন তাওয়াক্কুল করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে যখন তিনি চলে গেলেন, চলে যাওয়ার পরে তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنظر في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে নিনুয়াবাসীদের জন্য আল্লাহর দ্বীন প্রচার করার দায়িত্ব দিলেন, নবুয়তি দিলেন। কিন্তু যখন তিনি সেখান থেকে পলায়ন করলেন, জাহাজের মধ্যে উঠলেন, জাহাজের মধ্যে লটারির মাধ্যমে শনাক্ত হলেন ইউনূস। তিনি নিজে বুঝতে পারলেন যে আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আমি এসে গিয়েছি। নিজের অপরাধ স্বীকার করে যখন তিনি নদীর মধ্যে ঝাঁপ দিলেন, নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার পরে বিশাল বড় মাছ এসে ইউনূস নবীকে ভক্ষণ করে ফেলল। তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস নবী পড়েছিলেন। এক নম্বর হচ্ছে পানির অন্ধকার, দ্বিতীয় হচ্ছে মাছের পেটের অন্ধকার, তৃতীয় হচ্ছে রাতের অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে পড়ে ইউনূস নবী তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে 40 দিন মাছের পেটে থেকেও মাছ তাকে হজম করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা এসেছি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা শোনার জন্য, কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছি। কিন্তু আমরা যদি দোকানে পাটে রাস্তাঘাটে আড্ডায় জড়িত থাকি, তাহলে যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম সেই উদ্দেশ্য কামিয়াবি হাসিল হবে কি? হবে না। এজন্য আমি এখনও যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, গতকালকে এখানে মাহফিল ছিল না, আগামী দিনে হবে না। আমাদের সামনে যে গোরস্থান, কবরস্থান, এই কবরস্থানে আমাদের এই এলাকার এমন কোনো লোক নাই যাদের কোনো আপনজন এই কবরে নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবুজ পত্র পল্লবে ঢাকা ছায়াশনিবিড় গ্রাম গ্রামাঞ্চলে ঘেরা অসংখ্য অলি আবদাল গাউস কুতুবদের পদভারে ধন্য সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি ৫৬,০০০ বর্গ কিলোমিটারের মাতৃভূমি বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন ঐতিহ্যবাহী গুলমুকান্দি কবরস্থান আলহাজ শামসুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসার আজকের এই মাহফিলের দিন প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুলমুকান্দি কবরস্থান মাদ্রাসার উদ্যোগে ৫০তম মাহফিলে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য আমরা এই জান্নাতের বাগানের মধ্যে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে মোহাব্বতের সাথে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? না করলে চলে না, চলছে না এবং চলবে না। কারণ এই পৃথিবীতে যদি আমরা কোনো মানুষের প্রশংসা করি, যদি কোনো হুজুরের প্রশংসা করি, হুজুরের লাভ, কারণ হুজুরের জনপ্রিয়তা বাড়বে, দাওয়াত বাড়বে, ইনকাম সোর্স বাড়বে। কোনো নেতার যদি প্রশংসা করি তাহলে নেতার লাভ, জনপ্রিয়তা বাড়বে, ভোট বাড়বে, ইনকাম সোর্স বাড়বে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের শুকরিয়া যদি কেউ করে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর কি লোকসান হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? কিন্তু যারা আল্লাহর প্রশংসা করবে তারাই 100% বেনিফিটেড হয়ে যাবে, তারাই লাভবান হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমরা আমার প্রশংসা করবে? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছি, জবান দিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ দেখার জন্য আমি তোমাদেরকে দুটি চক্ষু দান করলাম, আর কথা বলার জন্য একটি জিহ্বা এবং দুটি ঠোঁট আমি দান করেছি। এই জিহ্বা এবং ঠোঁটের সমন্বয়ে তোমরা কথা বলো। যখন তোমার মনের ভাব প্রকাশ করার ইচ্ছা হয়, জিহ্বা এবং ঠোঁটের সমন্বয়ে তোমার জবান থেকে কথা বের হয়ে আসে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে জিহ্বা দিলেন, জবান দিলেন, ঠোঁট দিলেন, সে আল্লাহ পাকের প্রশংসা করার দরকার আছে না নাই? এই পৃথিবীর মানুষ অকৃতজ্ঞ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব সৃষ্টিকুল আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, এই নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে, আকাশ এবং জমিনের মধ্যে আমরা যা দেখি, আমাদের চোখের আড়ালে যা রয়েছে, সব সৃষ্টিকুল সদা সর্বদা বিশ্বনিয়ন্তা আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ সৃষ্টি সেরা জীব, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষরা সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষরা সবচাইতে অকৃতজ্ঞ। আর পৃথিবীর সব সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস,
হে মানব মণ্ডলী, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ও মানব মণ্ডলী, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো, ওই আল্লাহর গোলামি করো, ইবাদত করো, দাসত্ব করো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্রষ্টা, তোমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের স্রষ্টাকে শুধু কি আমাদেরকে সৃষ্টি করেছে? আসমান জমিনের মধ্যে অসংখ্য সৃষ্টিকুল রয়েছে, সব সৃষ্টিকুল যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বান্দা কেন আমার গোলামি করবে, কেন আমার প্রশংসা করবে? কারণ আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেন প্রশংসা করবে? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছি, তোমাদের জন্য জমিন সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। যা কিছু আছে সব মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ পাক বলেন, বান্দা কেন আমার গোলামি করবে? কারণ এই সুবিশাল খুঁটিবিহীন আকাশকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি। আর এই ফিরাশতদা জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিনকে আল্লাহ শুধু আমাদের জন্য বিছানাই বানান নাই। আল্লাহ পাক বলেন, বান্দা এই জমিনকে বিছানার পাশাপাশি তোমাদের জন্য এই জমিন থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ছোট্ট ছোট্ট বীজগুলি যখন তোমরা মাটির নিচে বপন করে বাড়িতে চলে আসো, এই ছোট্ট ক্ষুদ্র বীজ থেকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য খাদ্য সামগ্রী তৈরি করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, যখন তোমাদের খাদ্য শস্যগুলি যখন চৈত্র মাসের প্রচণ্ড খরতাপে যখন মাঠ ঘাট পেটে চৌচির হয়ে যায়, জমির যখন যৌবন শক্তি হারিয়ে ফেলে, জিন্দা জমিন যখন প্রচণ্ড খরতাপের কারণে মৃত হয়ে যায়, মরে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মরা জমিনকে জিন্দা করার জন্য সাগরের লোনা পানিগুলি আকাশের মধ্যে উঠায় নেই। আর সেই লোনা পানিগুলিকে আমি আল্লাহ তাআলা স্কাইং করে স্বচ্ছ করে রহমতের ফোঁটায় জমিনের মধ্যে দিয়া মরা জমিনকে জিন্দা করে দেই। বলুন সুবহানাল্লাহ। জমিন যখন মরে যায়, উর্বরতা শক্তি হারিয়ে ফেলে, আল্লাহ পাক বলেন এই মরা জমিনকে জিন্দা করার জন্য সাগরের লোনা পানি আকাশে উঠাই, আর সেই পানিগুলিকে রহমতের ফোঁটা বানায়া জমিনের মধ্যে দিয়া মরা জমিন জিন্দা করে দিই। যেই ফসল ফলাদিগুলি নষ্ট হওয়ার উপদ্রব হয়ে গিয়েছিল, আল্লাহ পাক রহমতের বৃষ্টি দ্বারা জমিনের যৌবন শক্তি বাড়ায় দেওয়ার পরে সবুজ সতেজ হয়ে যায় ক্ষেত মাঠ ঘাট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যেই সিজনে যেই খাবারটা তোমার শরীরের জন্য ফিটনেস, আমি আল্লাহ পাক ওই সিজনে জমিন থেকে ওই খাদ্য সামগ্রীগুলি তৈরি করে দেই। সুবহানাল্লাহ। গরমের সিজনে মশালদারে বৃষ্টি দিয়া ধানের গোছাগুলিকে মোটা করে দেই, আবার শীতের মৌসুমে মশালদারে বৃষ্টি না দিয়া কুয়াশার চাদরে ঢেকে দিয়ে আল্লাহ পাক শীতের শাকসবজিগুলিকে সতেজ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য আমি ফলমূল খাদ্য সামগ্রী তৈরি করে দেই। ও বান্দা, এত কিছু দেওয়ার পরে এগুলি খেয়ে খেয়ে তোমরা তোমাদের দুর্বল দেহকে সবল করলা, এরপরও জেনে বুঝে আমি আল্লাহর সাথে তোমরা কাউরে সমকক্ষ মনে করো না। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক,
তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আবার আমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি জীবন সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি এজন্য যাতে করে তোমরা আমলের পরীক্ষা দিয়ে কে কার চাইতে বেশি আমল করে উত্তম হয়েছে এটা জানার জন্য, এই প্রতিযোগিতা করার জন্য, আমলের প্রতিযোগিতা করার জন্য জীবন মৃত্যু সৃষ্টি করেছি। কিন্তু আমরা আমলের প্রতিযোগিতা না করে দুনিয়াতে কে কার চাইতে বড় হব, কে কার চাইতে বড় শক্তিশালী হব, ক্ষমতাবান হব, কে কার চাইতে ধন সম্পদের দিক দিয়ে বেশি হব, এই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। অথচ আল্লাহ বলেন, আমলের প্রতিযোগিতা করার জন্য আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক। ওই আল্লাহ পাক ক্ষমতা দিতেও পারে, আবার ক্ষমতা নিতেও পারে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, বান্দা বলো, আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক, আকাশ এবং জমিনের রাজত্বের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন বানাইয়া দেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় সম্মানের আসন থেকে লাঞ্ছিত করে, অপমানিত করে, বেইজ্জতি করে দুনিয়ার সমাজ থেকে দূর করে দেন। ঠিক কিনা? বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ ওই আল্লাহ তাআলার কাছে। আর সর্ববিষয়ে সর্বশক্তিমান হচ্ছেন সে মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিতেও পারেন, আবার ক্ষমতা নিতেও পারেন। এই আয়াতে কারিমে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে কারিমে সুন্দর একটা শানে নজুল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত যখন মানুষের কাছে দিলেন, সমাজের যেই লোকগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় এবং স্নেহভাজন ছিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে সমাজের সেই আপন লোকগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গেলেন। এমন কোনো ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করে নাই। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কার মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কার সমস্ত কাফেরেরা একটা বৈঠক করলো। সব কাফেরেরা জোট বাঁধল, শপথ বাক্য পাঠ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছে। মদিনায় গিয়ে আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মেঘে নতুন ধর্ম প্রচার করতেছে। আমরা এটা মেনে নিতে পারি না। আমরা সবাই জোটবদ্ধ হয়ে মদিনা আক্রমণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন থেকে সরিয়ে দিব না। আউযুবিল্লাহ। এই ষড়যন্ত্র করে তারা যখন শপথ বাক্য পাঠ করলেন, পাঠ করার পরে তারা সবাই জোট বাঁধলেন যে আমরা মদিনায় যাব, মদিনা আক্রমণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেব, যাতে দিন প্রচার করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেলেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে বৈঠক করলেন, পরামর্শ বৈঠক ডাকলেন। ও সাহাবীরা, মক্কার সমস্ত কাফেরেরা জোট বেঁধেছে আমাদেরকে মদিনা আক্রমণ করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাদের সেই আক্রমণ প্রতিহত করার জন্য তোমাদের কাছে কোনো কৌশল আছে কিনা? এক একজন সাহাবী এক এক রকমের পরামর্শ দিলেন। বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী,
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করার জন্য আসে, আমরা মদিনার 3 দিক দিয়ে খাল খনন করব, আর মক্কার কাফেরদেরকে এই খালের মধ্যে তাদের কবর রচনা করব। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শ রাসূল গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা, মদিনার 3 দিক দিয়ে খাল খনন করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে এক এক গ্রুপে এক এক জায়গায় এক একটা গ্রুপ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাটি কাটার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। এক পর্যায়ে এক জায়গার মধ্যে একটা বিশাল বড় পাথর পড়ল, যেই পাথরখানা সাহাবায়ে কেরামরা চেষ্টা করে ভাঙতে পারলেন না, নাড়তেও পারে না, বিশাল বড় পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় একটা বিশাল বড় পাথর, যেই পাথরটা আমরা চেষ্টা করে ভাঙতে পারি না, নাড়তে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে ওই স্পটে চলে গেলেন, হাতের মধ্যে কোদাল নিলেন, বিসমিল্লাহ বলে যখন পাথরের মধ্যে আঘাত করলেন, পাথর থেকে আগুন বের হলো, কিন্তু পাথর ভাঙল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাথরের মধ্যে আঘাত করলেন, পাথর ভাঙল না, আগুন বের হলো। তৃতীয়বারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের মধ্যে বিসমিল্লাহ বলে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথর থেকে আগুন বের হলো, পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা দেখেছো আমি যখন পাথরের মধ্যে কোদাল দিয়ে আঘাত করেছি, সেই পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়েছে, আগুন বের হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 3 বারের অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে পৃথিবীর সুপার পাওয়ার 3টা রাষ্ট্রের রাজপ্রাসাদ আমাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আমি প্রথম আঘাত করলাম, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর থেকে যে অগ্নিস্ফুলিঙ্গ বের হলো, ওই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে আল্লাহ তাআলা রোম সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলি দেখিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আঘাত যখন করলাম, আগুন বের হলো, ওই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে আল্লাহ তাআলা পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলি দেখালেন। তৃতীয় আঘাত যখন করলাম, অগ্নিস্ফুলিঙ্গ বের হলো, ওই আগুন থেকে আল্লাহ তাআলা ইয়ামেনের রাজপ্রাসাদগুলি দেখিয়েছেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে রোম, পারস্য এবং ইয়ামেন এই 3টা রাষ্ট্র ছিল পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা আঘাত করেছি, 3টা রাজপ্রাসাদ আমাকে দেখানো হয়েছে। এই 3টা রাজপ্রাসাদ আমি তোমাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, অতি অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সুপার পাওয়ার 3টা রাষ্ট্র মুসলমানদের আওতাধীন করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহু আকবার বলে রাসূলের এই কথাকে গ্রহণ করে নিলেন। মদিনার একদল মুনাফিক ছিলেন, তারা সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করলো। শুনছো, মুহাম্মদ তো বড্ড পাগল হয়ে গিয়েছে, মাতৃভূমি মক্কাতে থাকতে পারল না, মক্কার লোকেরা তাড়িয়ে দিল, মদিনায় আসলো, থাকার জায়গা নাই, ঠিক মতো খাবার খেতে পারে না, একদিন খাবার পরে কয়েকদিন অনাহারে থাকতে হয়। কিন্তু এই লোকটা নাকি রোম, পারস্য, ইয়ামেনের রাজপ্রাসাদ দখল করবে, এই লোকটা তো বড্ড পাগল হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। কাফিরদের এই চক্রান্তের এবং তাদের এই সমালোচনার জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বলো, আল্লাহ পাক যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মান মর্যাদা বাড়িয়ে দেন, অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন বানিয়ে দেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, সম্মানের আসন থেকে বেজ্জতি করে, লাঞ্ছিত করে, সমাজ থেকে দূর করে দেয়। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথেই
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন এই ভবিষ্যৎবাণীটা অল্প সময়ের ব্যবধানে কার্যকরী হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রোম পারস্য ইয়ামেন মুসলমানদের দখলে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের দাসত্ব গোলামি আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা কি করে আমি আল্লাহ পাকের সাথে নাফরমানি করো, কেমনি আমি আল্লাহ পাককে অস্বীকার করো, কেমনি তোমরা কুফরি মত অবলম্বন করো। তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছি, এই পৃথিবীতে কিছুদিন বসবাস করার সুযোগ করে দিয়েছি। আমি আল্লাহ পাক আবার নির্ধারিত সময়ে তোমাদেরকে মৃত্যু দান করব। মৃত্যুর পরে আবার দুনিয়ার হিসাবের জন্য তোমাদেরকে হাসরের ময়দানে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা তো আমি আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছেই চলে যাব। আবার হিসাব নিকাশের জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা ছিলাম মৃত, আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, উল্লেখযোগ্য বস্তুতে তোমরা পরিগণিত ছিলে না। আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছি। তোমাদেরকে এই পৃথিবীতে তোমাদের যখন কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক তোমাদের অস্তিত্ব দিয়েছি, জীবন দিয়েছি। অর্থাৎ আমরা আমাদের 50 বছর আগে 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এখন আমরা পৃথিবীতে আছি। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, নির্ধারিত একটা সময় বেঁধে দিয়েছেন। ওই সময়ের পরে আল্লাহ পাক আমাদেরকে আবার নিয়ে যাবেন। এজন্য আল্লাহ বলেন, তোমাদের কোনো উল্লেখযোগ্য বস্তুতে তোমরা ছিলে না, আমি আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাম। ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের আইনদাতা, আমি তোমাদের রিজিক দাতা, বিধানদাতা। আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষ পিঞ্জর হতে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, বান্দা এই নাপাক পানিখানা মায়ের জরায়ের মধ্যে আমি ঘূর্ণায়মান অবস্থায় রেখে দিয়েছি। এরপরে এই নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক রক্তের ফুটায় পরিণত করেছি। রক্ত থেকে আমি আল্লাহ পাক মাংসের টুকরায় পরিণত করেছি। ফাকাসাউনাল ইদামা লাহমা, আল্লাহ পাক বলেন, এরপরে মাংসের টুকরা থেকে আমি তোমাদেরকে কচি কচি হাড় এবং কচি কচি শিরা উপশিরা দিয়েছি। সুবহানাল্লাহ। নাপাক পানি, এর থেকে রক্তর ফোঁটা, রক্ত থেকে ছোট্ট একটা মাংসের টুকরা। এই মাংসের টুকরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কচি কচি হাড় দিয়েছেন। কয়টা হাড় দিয়েছেন? 106খানা হাড় দিয়েছেন, পা থেকে মাথা পর্যন্ত। এরপরে এই হাড়গুলির ভিতরে আবার মাঝে মাঝে জোড়া দিয়েছেন। কয়টা জোড়া দিয়েছেন? 360টা জোড়া দিয়েছেন। 360টা জোড়া 106খানা হাড় দিয়া আমাদের আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত এই বডিটাকে আল্লাহ তাআলা স্ট্রাকচারটা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা কি করে তোমরা আমি আল্লাহ পাককে অস্বীকার করো, কেমনি আমার সাথে নাফরমানি করো? আমি তো আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে মায়ের গর্ভ থেকে রক্তের আকারে বের করে দিতে পারতাম, পারতেন না? অর্ধাঙ্গ হওয়ার পরে বের করে দিতে পারতেন, বিকলাঙ্গ অবস্থায় বের করে দিতে পারতেন, প্রতিবন্ধী বানাই আমাদেরকে দুনিয়াতে পাঠাতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মায়ের গর্ভের মধ্যে এই ছোট্ট মাংসের টুকরার ভিতরে আমি হাড় দিয়েছি, কচি কচি হাড় দিয়েছি, শিরা উপশিরা দিয়েছি, এবং এই দেহের মধ্যে আমি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। এক একটা অঙ্গের কত মূল্য! আল্লাহ পাক বলেন, এমন দামি দামি অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি তোমাদেরকে দিয়েছি। এরপরে যখন তোমার পরিপূর্ণ স্ট্রাকচার তৈরি হয়ে গেল,
মায়ের গর্ভের মধ্যে খাবারের প্রয়োজন হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, মায়ের গর্ভের খাবারের জন্য দুনিয়ার কোনো চিকিৎসাবিদ সন্তানের খাবার মায়ের গর্ভে দিতে পারে না। আল্লাহ পাক দেন। কিভাবে দেন আমরা জানি এই কথা। আল্লাহ পাক মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সঙ্গে একটা নাভির তার লাগাইয়ে দেন। এই তার দিয়ে মায়ের মাসিক অসুখ বন্ধ করে সেই খাবারগুলি নাভি দিয়ে দেহের মধ্যে দিয়ে আস্তে 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 বড় করেন। এরপরে যখন আমাদের পরিপূর্ণ স্ট্রাকচার তৈরি হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে গেল, আমাদেরকে চোখ দেওয়া হলো, কান দেওয়া হলো, আমাদের শরীরের বিভিন্ন দামি দামি অঙ্গ প্রত্যঙ্গগুলি বিনা পয়সায় মায়ের গর্ভে দেওয়া হলো। এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, সন্তানের আকারে, বাচ্চার আকারে, মানব আকৃতি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে আস্ত করে সন্তানকে বের করে নিয়ে আসলাম। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক সব সৃষ্টির মধ্যে সেরা জীব হিসাবে মানুষকে আখ্যায়িত করেছেন। কিন্তু এই মানুষটা যাতে অহংকারী না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত দুর্বল করে মায়ের গর্ভ থেকে বের করেছেন, দুনিয়ার কোনো জাতিকে এত দুর্বল করে পাঠান নাই। ছোট্ট একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার সঙ্গে সঙ্গে তার আহারটা সে নিজে করতে পারে। কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, ওই মানুষগুলি এত অসহায় হয়, মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে পেটে ব্যথা বলতে পারে না, খিদা লেগেছে বলতে পারে না, শুধু খালি চিৎকার দিতে পারে একটু। আর এই চিৎকারই তার কি সব কিছু চিৎকারের মধ্যেই রয়েছে, আর কিছুই সে বলতে পারে না। কেমন দুর্বল করে আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। মুফাসসির কেরামগণ বলেন, সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, এত দুর্বল, এত অসহায়, যেই মা সন্তানকে বুকে নিয়ে গর্ভের মধ্যে নিয়ে ঠিকমতো খেতে পারে নাই, ঠিকমতো ঘুমাতে পারে নাই, অসহ্য যন্ত্রণা সহ্য করে যখন মা সন্তানকে ভূমিষ্ঠ করেছে, শরীর খুব দুর্বল, ক্লান্ত, শীতের দিনে মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে রয়েছে। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, মার চোখের মধ্যে যখন ঘুম এসে গেছে, সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে মা যখন ঘুমিয়ে পড়েছে, মায়ের হাতটা সন্তানের বুকের উপরে পড়ার পরে এই সন্তানটা শ্বাসরুদ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় চলে গিয়েছে। এত দুর্বল যে মায়ের হাতটার ওজনটা আমরা বুকের মধ্যে নিয়ে সহ্য করতে পারি না। মা যখন ঘুমের অচেতন অবস্থায় সন্তানকে বুকের মধ্যে হাত দিয়ে ঘুমিয়েছেন, মায়ের হাতের ওজনটা সহ্য করতে না পেরে সন্তান মুমূর্ষ অবস্থায় চলে গেছে। গভীর রজনী যেই মা এত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করলো, এত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে তাকে প্রসব করলো, এতদিন তাকে গর্ভের মধ্যে রাখলো, সেই মাও জানে না মায়ের হাতের চাপা পড়ে সন্তানটা মুমূর্ষ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ পাক তন্দ্র যাই না, নিদ্রাও যাই না, ঘুম আমাকে স্পর্শ করে না, তন্দ্র আমাকে স্পর্শ করে না। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা, গভীর রজনীতে যখন মায়ের হাতের আঘাতে সন্তানটা মুমূর্ষ অবস্থায় চলে গেল, আমি আল্লাহ পাক ওই গভীর রজনীতে মায়ের জন্য একটা মশা তৈরি করে দিলাম। মশা এসে মায়ের হাতের মধ্যে যখন কামড় মারল, মা ঘুমের অচেতন থেকে হাতটা সন্তানের বুক থেকে হাতটা সরিয়ে নিল, আর সন্তানটা নির্ঘাত মৃত্যু থেকে বেঁচে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ তাআলা, আপনি তন্দ্রাও যান না, নিদ্রাও যান না, কারণটা কি? আল্লাহ পাক বলেন, মূসা, তুমি আগামী দিন তুর পাহাড়ে আসো, সাথে একটা গ্লাস নিয়ে আসবা, পানি নিয়ে আসবা। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গ্লাস নিয়ে পানি নিয়ে আসলো, আসার পরে আল্লাহ পাক বলেন, তুমি এই গ্লাস ভর্তি পানি নিয়ে তুর পাহাড়ের মধ্যে রাত্রে দাঁড়িয়ে থাকবা। মূসা আলাইহিস সালাম যখন গভীর রজনীতে হাতের মধ্যে গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, রাত্র যখন 1টা 2টা 3টা বেজে গেছে, শরীরের মধ্যে ঘুম এমন প্রেসার মারছে, ঘুমের জাকুনিতে হাত থেকে গ্লাস পড়ে পানি পড়ে গেল, গ্লাস ভেঙে গেল। সকালবেলা আল্লাহ তাআলা ডাকতেছেন, মূসা, তোমার হাতের গ্লাস কই, পানি কই? মূসা নবী বলতেছে, আল্লাহ তাআলা, রাত্র যখন গভীর হয়েছে আর এই ঘুমের অচেতন অবস্থায় আমি ঘুমের ঝাঁকুনিতে হাত থেকে আমার সেই গ্লাস কানা পড়ে গেল, পানি পড়ে গেল, আমি গ্লাস ধরে রাখতে পারি নাই। আল্লাহ পাক বলেন, মূসা, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আসমান জমিন তাসতাস হয়ে যাবে, এজন্য আমি ঘুমাইও না, তন্দ্রও যাই না, নিদ্রাও যাই না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এজন্য আমি আল্লাহ পাকের দাসত্ব গোলামি করবে, কারণ আমি আল্লাহ পাক তোমাদেরকে এভাবে নিরাপত্তা দিয়েছি। মায়ের
হাতের আঘাত খেয়ে তুমি যখন মুমূর্ষ অবস্থায় চলে গেলা, মশা তৈরি করে দিলাম, মশা এসে তোমার মায়ের হাতের মধ্যে কামড় দিল, তোমার মা তোমার বুক থেকে হাতটা সরিয়ে নিল, আর তুমি নির্ঘাত মৃত্যু থেকে বেঁচে গেলা। সুবহানাল্লাহ। এত দুর্বল হয়ে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু যখন আমরা পৃথিবীতে আসলাম দুর্বল হয়ে, আস্তে আস্তে যখন আমরা কি করলাম, আল্লাহ পাকের রিজিক খেয়ে খেয়ে এই দুর্বল দেহটাকে সবল দেহে পরিণত করলাম, তখন আমরা আল্লাহকে ভুলে গেলাম। আমরা আল্লাহর কাছে জান্নাতের ভিতরে আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছিলাম যে আল্লাহ আমাদের রব। রূহ জগতের মধ্যে আল্লাহ যখন জিজ্ঞেস করলো, ক্বালু বালা, আল্লাহ তাআলা যখন বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা রূহ জগতে আল্লাহকে স্বীকৃতি এসেছে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। কিন্তু যখন আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দিয়ে আমরা পৃথিবীতে আসলাম, আসার পরে আমরা সেই স্বীকৃতিটা ভুলে গেলাম। দুনিয়াতে আসার পরে আমরা আমাদের মন মস্তিষ্ক বা জ্ঞান দিয়ে চলতে শুরু করলাম। আল্লাহ পাক আমাদেরকে বিধান দিয়েছেন, একটা চিরস্থায়ী সংবিধান দিয়েছেন, এই সংবিধানের ধারে কাছে আমরা যাই না, আমরা নিজেরা সংবিধান তৈরি করে চলতে শুরু করলাম। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সংবিধান দিয়েছেন আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমার প্রিয় হাবিবকে রাসূলাহু, আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি, সঙ্গে দিয়েছি দ্বীনুল হক এবং বিল হুদা নামক গ্রন্থ। আল্লাহ পাক আমাদেরকে একটা সত্য ধর্ম দিয়েছেন, সেই সত্য ধর্মটি হচ্ছে ইসলাম। আর আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কি বলে কষ্টি পাথরের মতো একটা চেরাগ দিয়েছেন, সেটা হচ্ছে চিরস্থায়ী সংবিধান কোরআনে কারীম। এই কোরআন যখন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আর আল্লাহ পাক এই কোরআন এই জন্য দিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে সকল ধর্মের উপরে, সকল মতাদর্শের উপরে, সকল আদর্শের উপরে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বিজয়ী করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আলোর মশাল হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জিনিস উপহার দিয়েছেন, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআন এমন কোরআন, যে কোরআনের কাছে আসলেই পরে মানুষ হেদায়াত প্রাপ্ত হতে পারে, সঠিক পথের সন্ধান পাবে একমাত্র কোরআনে কারীমের কাছে আসলে। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে, সবচাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। এটা হচ্ছে একটা কষ্টি পাথর, একটা পরশ পাথরের মতো। কষ্টি পাথরের ছোঁয়া লাগলে যেমনিভাবে ঝংকারকৃত মরিচিকাযুক্ত লোহাগুলি সোনায় পরিণত হয়ে যায়, আল্লাহ পাকের একজন জাহান্নামী বান্দা যদি আল্লাহর এই চিরস্থায়ী সংবিধান কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর এই কোরআন তাদেরকে জংকারকৃত লোহা যেমনিভাবে সোনা হয়ে যায়, জাহান্নামের কিনারায় চলে যাওয়া মানুষগুলিকে জান্নাতের মিনারায় উঠাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন কষ্টি পাথর, যে কষ্টি পাথরের ছোঁয়া লেগে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ছিলেন জাহান্নামের কিনারে, কিন্তু যখন কোরআনের সংস্পর্শে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমূল পরিবর্তন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন পেলেন, এই কোরআন দিয়ে যখন তিনি কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে দিতে শুরু করেছে, এক পর্যায়ে কাফিরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লাগলো। অনেক ষড়যন্ত্র করেছেন রসুলকে দিন থেকে সরানোর জন্য, কিন্তু যখন সরাতে ব্যর্থ হলো, তখন তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু মন্ত্র দিয়ে বোবা বানিয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মক্কার কাফেরেরা সারা পৃথিবীতে তল্লাশি শুরু করলো যে সবচেয়ে বড় জাদুকর কোথায় পাওয়া যায়। ইয়ামেন প্রদেশে জেমাত নামক একজন জাদুকরের সন্ধান পেয়েছিলেন। তিনি তৎকালীন সময়ে গোটা পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর। তিনি যদি কারো চেহারার দিকে তাকিয়া মন্ত্র পড়তেন, সঙ্গে সঙ্গে তিনি বোবা হয়ে যেতেন। মক্কার কাফেররা ইয়ামেন প্রদেশে সেই জাদুকর জেমাদের শরণাপন্ন হলেন, গিয়ে বললেন যে আমাদের মক্কা নগরীতে একটা পাগলের আবিষ্কার হয়েছে, নাউজুবিল্লাহ। আর সেই পাগলটা আমাদের বাপদাদার ধর্মে চুলকানি বেঁকে নতুন একটা ধর্ম প্রচার করতেছে। আমরা বহু চেষ্টা করো তাকে সেখান থেকে দূরে সরাতে পারি নাই। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, তুমি যা চাইবে তাই দেব, বিনিময়ে তোমরা এই পাগল মুহাম্মাদের জমানটাকে বন্ধ করে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। ইয়ামেন প্রদেশ থেকে কন্টাক্ট করে
জাদুকর জামাত আসলো মক্কা নগরীতে। মক্কার কাফেরারা দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে জাদুকর জামাত দাঁড়ালেন, বলতেছে, মুহাম্মদ তুমি নাকি কি পাগলামি করো? আমি ইয়ামেন প্রদেশ থেকে এসেছি তোমার পাগলামি খতম করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জাদুকর জামাত, তোমাকে যেহেতু মক্কার কাফেরেরা কন্ট্রাক্ট করে এনেছে আমাকে জাদুমন্ত্র প্রয়োগ করার জন্য, তুমি সেই সিদ্ধান্ত মোতাবেক জাদুমন্ত্র প্রয়োগ করবে, আমার কোনো আপত্তি নাই। তবে তুমি যে বলেছো আমি পাগলামি করি, এই পাগলামির কথাগুলি মক্কার কাফেরদের জবান থেকে শুনেছো, আমার জবান থেকে শোনো নাই। আমি যে কি পাগলামি করি এই পাগলামিটা তোমার সামনে একটু আমি উপস্থাপন করব, এরপরে তোমার মনে যা চাই তা করবে, আমি তোমাকে বাধা দেব না। জাদুকর জামাত বলছে, মুহাম্মদ তুমি কি বলতে চাও বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। কোরআন তেলাওয়াত যখন জাদুকর জামাত শুনলেন, আহত সিংহের মতো গর্জে আসা ইয়ামেন থেকে কন্ট্যাক্ট করা পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর রাসূলের কণ্ঠে যখন আল্লাহর কোরআন শুনলেন, মনে হয় যেন সিংহ থেকে বিড়ালের মতো ছোট হয়ে আসছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সেই কোরআন তেলাওয়াত শুনতেছে, আর আস্তে আস্তে মনে হয় যেন শরীরটা একবারে ছোট হয়ে আসছে, নম্রভদ্র হয়ে আসছে, এসেছিল কিন্তু সিংহের মতো গর্জে উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পরে কোরআন তেলাওয়াত যখন বন্ধ করলেন, জাদুকর জামাত রাসূলকে লক্ষ্য করে বলল, মুহাম্মদ আমার মনের তৃপ্তি মিঠে না, তুমি আবার তেলাওয়াত করো। কারণ আমি আমার জীবনে কত কবির কবিতা শুনেছি, কত সাহিত্যিকদের বিবৃতি বাণী আমি শুনেছি, আমি কত সিম্পোজিয়ামের মধ্যে উপস্থিত হয়েছি, বিশাল বড় বড় কনফারেন্সের মধ্যে আমি বক্তৃতা দিয়েছি, অনেক জ্ঞানী মানুষের বক্তৃতা আমি শুনেছি, কিন্তু তুমি যেই বাণী শুনাইলা এমন অর্থবহ বাণী পৃথিবীর কোনো মানুষ উপহার দিতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পরে আবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, জাদুকর জামাত বলছে, মুহাম্মদ তুমি আরো তেলাওয়াত করো, আমার মনে তৃপ্তি মিঠে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে যখন এক পর্যায়ে কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, এরই মধ্যে জাদুকর জামাত চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলছে, ও মুহাম্মদ আমি ইয়ামেন প্রদেশ থেকে কন্ট্যাক্ট করে এসেছি, একটি মাত্র জাদুমন্ত্র প্রয়োগ করে তোমার পাগলামি খতম করে দেব, জবান বন্ধ করে দেব, কিন্তু আমার জীবনের যত জাদুমন্ত্র আছে তোমার কোরআনের কাছে হার মেনে গিয়েছে। সুবহানাল্লাহ। ও জাদুকর জামাত বলতেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর মুশরিক থাকতে চাই না, আমাকে এখনই পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আমরা বুঝি না বিদায় কোরআনের মর্ম আমরা কি করি না, এটা উপলব্ধি করতে পারি না। তারা বুঝছে, কারণ যেহেতু আরব দেশের মানুষ আরবি ভাষায় যা বলে তাই কিন্তু অর্থ বুঝতে পারে। তারা বুঝছে কোরআনের কাছে আসছে, পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা কোরআন বুঝার চেষ্টা করি না বিদায় কোরআনটাকে এটা একটা কিতাব মনে করে, একটা বই মনে করে ঘরের মধ্যে তাকের মধ্যে ফালিয়ে রেখেছি। অথচ এই কোরআন দিয়ে কিন্তু আমরা নামাজ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোরআন দিয়ে নামাজ পড়ার জন্য কোরআন নাজিল করেন নাই, কোরআন নাজিল করেছেন নামাজের পাশাপাশি সমাজকে পরিবর্তন করার জন্য। আমরা কোরআন দিয়ে নামাজ পড়লাম ঠিকই, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আর কোরআনের কোনো কার্যকারিতা আমাদের মধ্যে নেই। আমরা ব্যবসা করতে গেলে কোরআন মানি না, আমরা চাকরি করতে গেলে কোরআন মানি না, আমরা আমাদের সংসার জীবনে কোরআন মানি না, আমরা কৃষিক্ষেত্রে গিয়ে আল্লাহর কোরআন মানি না। জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা কোরআনকে মানতে পারতাম তাহলে আমাদের এই জমিনটা হয়তো সোনার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের জনপদের লোকেরা, সকল বনি আদম সন্তানেরা যদি আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সকল ক্ষেত্রে যদি আল্লাহর কোরআনকে প্রয়োগ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দীদের জন্য আকাশ এবং জমিনের রহমতের দরজাগুলি খুলে দিবে। সুবহানাল্লাহ।
এত গজব আমাদের কাছে কেন? কারণ আমরা তো আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, চিরস্থায়ী সংবিধান দিয়েছেন, এটা শুধু তেলাওয়াতের মধ্যে আর মসজিদে নামাজের মধ্যেই সীমাবদ্ধ রাখলাম। অথচ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই সেই কিতাব, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কিতাব এসেছে মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। যেই মানুষগুলি জাহান্নামের অধিকারী হয়ে গিয়েছে, সেই মানুষগুলিকে জাহান্নাম থেকে, অন্ধকার থেকে জান্নাতে আলোর দিকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, তারা গুলমকান্দি কবরস্থানে শুয়ে আছে। আমরা কিন্তু ওই পথেরই যাত্রী, যে কোনো সময় আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই, যাদের সম্মুখে যখন আল্লাহ পাকের কথাগুলি বলা হয়, ঈমানদাররা যখন আল্লাহর কথা শুনে তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, প্রকম্পিত হয়ে যায় তাদের অন্তর। যখন ঈমানদারদের সামনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুমিনদের ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আর যখন ঈমান বৃদ্ধি পায়, তখন মুমিনেরা তাওয়াক্কুল করে, ভরসা করে একমাত্র আল্লাহর উপর। মুমিনরা কার উপর ভরসা করে? আল্লাহ পাকের উপরে ভরসা করে। বিপদে আপদে, বালা মুসিবতে, যত সমস্যাই থাকুন না কেন, মুমিনরা ভরসা করবে কার উপরে? আল্লাহ পাক কোরআনে কারীমে আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বরদের দিয়া আমাদেরকে বহু এক্সাম্পল দিয়েছেন শিক্ষার জন্য, যে যখন নবীরা বিপদে পড়তেন তাওয়াক্কুল করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আপনারা জানেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে যখন তিনি চলে গেলেন, চলে যাওয়ার পরে তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنظر في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে নিনুয়াবাসীদের জন্য আল্লাহর দ্বীন প্রচার করার দায়িত্ব দিলেন, নবুয়তি দিলেন। কিন্তু যখন তিনি সেখান থেকে পলায়ন করলেন, জাহাজের মধ্যে উঠলেন, জাহাজের মধ্যে লটারির মাধ্যমে শনাক্ত হলেন ইউনূস। তিনি নিজে বুঝতে পারলেন যে আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আমি এসে গিয়েছি। নিজের অপরাধ স্বীকার করে যখন তিনি নদীর মধ্যে ঝাঁপ দিলেন, নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার পরে বিশাল বড় মাছ এসে ইউনূস নবীকে ভক্ষণ করে ফেলল। তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস নবী পড়েছিলেন। এক নম্বর হচ্ছে পানির অন্ধকার, দ্বিতীয় হচ্ছে মাছের পেটের অন্ধকার, তৃতীয় হচ্ছে রাতের অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে পড়ে ইউনূস নবী তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে 40 দিন মাছের পেটে থেকেও মাছ তাকে হজম করতে পারে নাই। এটা আমাদের জন্য শিক্ষা। ইউনূস নবী মাছের পেটে যখন থেকে যখন বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। কারণ আল্লাহর হুকুম ছাড়া কিন্তু ইউনূস নবী জাহাজের মধ্যে উঠেছিলেন। অনেক লম্বা ঘটনা, সেদিকে যাওয়া যাবে না। কিন্তু যখন তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, 40 দিন মাছের পেটে থাকার পরও মাছ কিন্তু তাকে কি করতে পারে নাই? হজম করতে পারে নাই। মাছ হজম করতে পারে নাই। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ছিলেন, মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করলেন। 40 দিন পরে মাছ বমি করে নদীর কিনারে ইউনূস নবীকে রেখে গেলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা, অনুরূপভাবে নুনজিল মুমিনিন, কোনো মুমিন যদি মুসিবতে পড়ে যায়, কোনো মুমিন যদি বিপদের মধ্যে পড়ে যায়, দুনিয়ার কারো কাছে সাহায্য না আছে, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক ইউনূস নবীকে মাছের পেট থেকে যেভাবে উদ্ধার করেছেন, এমনিভাবে প্রত্যেকটা মুমিনকে উদ্ধার করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না, আল্লাহর উপর তাওয়াক্কুল করি না। বিপদের মধ্যে পড়লে বিভিন্ন ফিতনার মধ্যে গিয়ে আরো ঈমান যতটুকু আছে এতটুকু শেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষা করলেন, নমরুদের গোষ্ঠীরা যখন তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আসলেন, এসে বলল, ও ইব্রাহিম, নমরুদের গোষ্ঠীরা আপনাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে যাচ্ছে, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আমার 600 পাখা দিয়ে আপনাকে আকাশে উঠিয়ে নিয়ে যাব, নমরুদের গোষ্ঠীরা আপনাকে আগুনে ফালাতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ঈমানদার ছিলেন, আল্লাহর উপর কত অগাধ ভালোবাসা ছিল। তিনি জিবরাইলকে সঠিক তাৎক্ষণিকভাবে জানিয়ে দিলেন, জিবরাইল, আমি আপনার কাছে সাহায্য চাইব না, আল্লাহ পাক যদি আমাকে ইচ্ছা করে তাহলে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করতে পারবে, আর যদি আল্লাহ পাক আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হয়ে যদি জলে অঙ্গার হয়ে যাই, আমার আল্লাহ যদি এই অঙ্গার হওয়াটাকে পছন্দ করে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 1000 বার আগুনে জ্বলবো, আপনার কাছে সাহায্য চাইব না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ডকে নোটিশ জারি করে দিলেন, নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, খবরদার আমার বন্ধুর একটা পশমও জ্বালাতে পারবে না। পারছে নাকি? আপনারা তো এই পুরানো ওয়াজ জানেন। আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে আমরা তাওয়াক্কুল করব কার উপরে? বিপদে মুসিবতে যে কোনো সময়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহর বিধান দিয়ে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করব। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। 40 দিন অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নোটিশ জারি করে দিলেন, আগুন তাকে স্পর্শ করতে পারে নাই। এদিকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়লেন, নমরুদের গোষ্ঠীরা দূরে এক পাহাড়ের উপরে অথবা ছাদের উপরে ওঠে ইব্রাহিম আলাইহিস সালামের পরা দৃশ্য দেখবে, আর তারা শত্রু মরে গেছে আনন্দ করবে। বাদ্যযন্ত্র নিয়ে এসেছে, উলঙ্গ নারীদেরকে নিয়ে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের পুরা দৃশ্য দেখে তারা আনন্দ উপভোগ করবে। কিন্তু দৃশ্য দেখে অন্যরকম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছেন, আগুন জ্বলতেছে চতুর্দিকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে স্পর্শ করে না। নমরুদ অগ্নিকুণ্ডের দিকে তাকে বলতেছে, ও অগ্নিকুণ্ড, 1000 গাছ জ্বালাইয়া উত্তপ্ত করলাম, মাটি পর্যন্ত লাল হয়ে গেল, কিন্তু আগুন তোমাদের পাওয়ারটা এত কমলো কেন? আমার শত্রু ইব্রাহিমের তোমরা কেন ইব্রাহিমকে জ্বালাতে পারো না? আগুন থেকে আওয়াজ এসে গেল, আল্লাহর নাফরমান নমরুদ, আগুনের পাওয়ার কমেছে না বৃদ্ধি পেয়েছে? তুমি তোমার গোষ্ঠী শুদ্ধ এসে দেখো, মুহূর্তের মধ্যে জ্বালিয়ে অঙ্গার করে দেব, কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে উদ্ধার করেন এভাবেই করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সারাটি জীবনই ছিল সংগ্রামী জীবন। জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম, আপনি আপনার জীবনে কতদিন সবচেয়ে ভালো ছিলেন, সুখে ছিলেন, আনন্দে ছিলেন এবং নিরাপদ ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জীবনে 40 দিন আমি নিরাপদ ছিলাম। এই 40 দিন হচ্ছে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। একটু সামান্য সময়ের জন্য আগুনের মধ্যে পড়লে জ্বলে যায়, কিন্তু 40 দিন একাধারে অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন, একটা পশমও জ্বলে নাই। কারণ তিনি তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা তাকে এভাবে কি করেছেন? উদ্ধার করেছেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার চক্রান্ত থেকে উদ্ধার করেছেন। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে একটা কুপ্রস্তাব দিয়েছিলেন,
7টা গেটের ভিতরে নিয়ে যখন তালাবদ্ধ করে তাকে একটা খাস কামরার মধ্যে নিয়ে গেলেন। এবার হজরত ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখা প্রস্তাব দিয়েছিলেন, আজকেই রুমের মধ্যে আমি আর আপনি ছাড়া কেউ নাই, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, আপনি আমার মনের চাহিদা মিটাবেন, আপনার সাথে আমি অবৈধ কাজ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইউসুফ আলাইহিসসালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এই খারাপ কাজ সম্ভব হবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইউসুফ আলাইহিসসালাম যখন তার সেই কাজ কামরা থেকে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বের হয়ে আসলেন, বিশাল বড় বড় তালা, লোহার গেটগুলি সব ভেঙ্গে ভেঙ্গে এবার ইউসুফ আলাইহিসসালাম সেখান থেকে বের হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক উদ্ধার করেছেন এই জন্য, কারণ তিনি অশ্লীল অপার পাওয়ার পরও আল্লাহকে ভয় করে যখন তিনি কি করতে চাইলেন, তার চরিত্রকে হেফাজত করতে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি প্রক্রিয়া তাকে কি করলেন, হেফাজত করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে প্রত্যেকটা পয়গম্বর দিকে পরীক্ষা করেছেন, আর সেই পরীক্ষার কথাগুলি কোরআনে কারীমের মধ্যে তুলে ধরে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যখন মুসিবতের মধ্যে পড়ব, সাহায্য চাইব কার কাছে, তাওয়াক্কুল করব কার কাছে, কারণ আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করার আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের আমাদেরকে এক্সাম্পল দিয়ে বাস্তব জীবনে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা দিয়েছেন। ফেরাউনের বাহিনীরা যখন তাকে নিঃশেষ করে দিতে চাইলেন, নদীর পারাপার বন্ধ করে দিয়ে যখন 3 দিক দিয়ে আক্রমণ করলেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আল্লাহ পাক মূসা নবীকে অর্ডার দিলেন, তোমার হাতের লাঠিখানা নদীর মধ্যে ছেড়ে দাও। লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অগোছালো কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দিন, আমরা সকলে বলি আমিন।